সুপ্রিয় মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রী 2025 যাদের ইতিহাসে ভয় আছে বা ইতিহাসে ভালো নম্বর তুলতে চাও তাদের জন্য কিন্তু আমার যে এই ধারাবাহিক প্রত্যেকটি অধ্যায়ের অবজেক্টিভ ছোট প্রশ্ন তোমরা জোর দিলে কমন পাবে। তোমরা জানো মাধ্যমিক ইতিহাসে তোমাদের 1 নম্বরে 36টা এবং 2 নম্বরে 11 2 22 নম্বর অর্থাৎ 58 নম্বর থাকে, মানে প্রায় 60%। 90-এর মধ্যে 60% যদি মানে প্রায় 60 নম্বর যদি তোমাদের অবজেক্টিভ বা ছোটো প্রশ্ন হয়ে গেল, বড় প্রশ্ন কোথায়? আর বড় প্রশ্ন 7 থেকে 8টি বাক্যের মধ্যে নামা লিখিতে হবে, একটা বাক্য লিখলেও 2 নম্বর পাবে। যাই হোক, ইতিহাসের নাম্বার তোলা খুবই সহজ। আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে প্রথম অধ্যায় থেকে এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কী কী প্রশ্ন আসবে। ষষ্ঠ অধ্যায় তোমাদের এই অধ্যায়টি একদম MCQ, SAQ এবং 2 নম্বর বড় প্রশ্ন সব দেখিয়ে দিচ্ছি, ছোটো প্রশ্নগুলো সব উত্তর ভালো করে দেখিয়ে দিচ্ছি। যারা আমি বাগিসের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, যারা আমার পরিবারের সদস্য আছে, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে মাধ্যমিকের আগে লাস্ট আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই জন্য বেল আইকনটি অল ক্লিক করে রাখতে একদম করে রাখবে। আর যারা আমার সদস্য আছো, সাবস্ক্রাইব করেছো, তারা লাইক এবং শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের কাছে, যাতে তোমার মতো সবাই কিন্তু এতে উপকৃত হয়। চলো আজকে আসি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে তাকে নিয়ে। ষষ্ঠ অধ্যায় মানে জানো 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন ও বৈশিষ্ট্য, এটা নিয়ে পর্যালোচনা। প্রথমে আছে MCQ, যেখানে তোমাদের 18টা থাকে। প্রথমে দেখো ভারতের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কোনটি? উত্তর জাতীয় কংগ্রেস। দ্বিতীয় প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল কোথায়? 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে একতা আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? 1921 সালে। তারপরে পরের প্রশ্ন দেখো, বাংলায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1925 সালে। প্রশ্ন 5, 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে? উত্তর স্বামী সহজানন্দ। প্রশ্ন 6 দেখো, ক্লাউড কমিশন কার আমলে গঠিত হয়? উত্তর হবে AK ফজলুল। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনে কি আছে? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর লালা লাজপত রায়। প্রশ্ন 9, ভারতের প্রথম মে দিবস পালনের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর সিঙ্গারেলু চেটিয়া। প্রশ্ন 10, আর তোমাদের জানিয়ে রাখি এই সমস্ত বিষয়টা তোমাদের PDF আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagis-education, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এর PDF অ্যান্সার পেয়ে যাবে। এখন প্র্যাকটিস করে নাও, যদি তোমাদের মুখস্থ থাকে, আর যদি কোনো প্রবলেম থাকে পুরো PDF অ্যান্সার সহ পেয়ে যাবে এটি। তো প্রশ্ন 10-এ আসছি, মিরাট ষড়যন্ত্র মামলার সূচনা ঘটে কবে? 1929। প্রশ্ন 11, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। প্রশ্ন 12 দেখো, হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয় কবে? 1938 সালে। প্রশ্ন 13, প্রিন্স অফ ওয়েলসের ভারতে আগমন ঘটে কবে? 1921 সালে। প্রশ্ন 24, সি মার্টিন ছদ্মনামে কে পরিচিত? উত্তর মানবেন্দ্রনাথ রায়। প্রশ্ন 15, বিদেশের মাটিতে কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর 1920। প্রশ্ন 16, দত্ত ব্র্যাডলি থিসিস কবে প্রকাশিত হয়েছিল? 1936। প্রশ্ন 17, ভারতে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর কানপুরে। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায়? উত্তর চম্পারণ সত্যাগ্রহ। প্রশ্ন 19, ভারতে গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি? উত্তর আমেদাবাদ সত্যাগ্রহ। প্রশ্ন 20, গান্ধীজির নেতৃত্বে ভারতের তৃতীয় সত্যাগ্রহ কি? উত্তর খেদা সত্যাগ্রহ। প্রশ্ন 21, একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? মাদারি পাসি। প্রশ্ন 22, রম্পা বসবাস করত কোথায়? গোদাবরী উপত্যকায়। প্রশ্ন 23, বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথায়? গুজরাটে। প্রশ্ন 24, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর বল্লভভাই প্যাটেল। প্রশ্ন 25, বখস্ত আন্দোলন শুরু হয় কোথায়? উত্তর বিহারে। প্রশ্ন 26, মালাকার মোপালা সম্প্রদায় কী ছিল? মুসলিম কৃষক। প্রশ্ন 27, বখস্ত জমি কি? উত্তর বাজেয়াপ্ত জমি। প্রশ্ন 28, তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1920 সালে। প্রশ্ন 27, তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন কে? NJ রঙ্গ। প্রশ্ন 30, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কবে? 1925। কানপুরে কার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে? NMN রায়। প্রশ্ন 32, ভারতের যে পার্টিকে দ্বিজ বলা হয় সেটি কি? কমিউনিস্ট পার্টি। প্রশ্ন 33, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন কে? উত্তর হচ্ছে সভাপতি চেট্টিয়ার।
প্রশ্ন 34, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়, উত্তর হবে 1920। প্রশ্ন 35, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট পার্টির সংখ্যা 33, খুব ইম্পর্টেন্ট। আর 36 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন কে, এর উত্তর হচ্ছে তোমার সরলা দেবী চৌধুরানী। প্রশ্ন 37, ঔপনিবেশিক ভারতের প্রথম গণ আন্দোলন কোথায় হয়, স্বদেশী আন্দোলন। তাহলে মাত্র 37টি এমসিকিউ বলার পরে আসছি তোমাদের এসিকিউ প্রশ্ন, যেখানে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হয়। এরকম প্রশ্ন 4টি থাকে, আর অন্যান্য জায়গাতেও থাকে, এগুলো খুব জোর দিতে হয় তোমাদের। অসহযোগ আন্দোলন বিহারে কৃষকদের সংগঠিত করার কাজে কে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হচ্ছে স্বামী বিদ্যানন্দ। প্রশ্ন 2, ভারতবর্ষের কোন অঞ্চলে টানা ভগৎ আন্দোলন হয়েছিল, উত্তর ছোটনাগপুরে। প্রশ্ন 3, সারা ভারত কিষাণ সভার সম্পাদক কে ছিলেন, উত্তর এনজি রঙ্গ। প্রশ্ন 4, তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1946 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, কত খ্রিস্টাব্দে রেল ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, 1931, উত্তর। প্রশ্ন 32, গান্ধীজি কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন, 1934। ইন্ডিয়া টুডে রচয়িতাকে, উত্তর রজনীকান্ত দত্ত। প্রশ্ন 4, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে, উত্তর সুভাষচন্দ্র বসু। বেট্টি প্রথা কি, উত্তর হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে কৃষকদের বাধ্যতামূলক বেগার শ্রমকে বেট্টি প্রথা বলা হয়। তাহলে প্রতি জায়গা থেকে 4টা করে থাকবে, সত্য মিথ্যাও 4টা থাকবে, কিন্তু এগুলো অনেকে জোর দেয় না, কিন্তু কমন থাকে, তাই বেশি করে করতে হয়। দেখো, মহাত্মা গান্ধী চৌরি চৌরায় হিংসাত্মক ঘটনায় মর্মাহত হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, এটা সত্য। সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি জয়প্রকাশ নারায়ণ, মিথ্যা। বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন লর্ড ওয়েলেসলি, মিথ্যে। শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠিত হয় 1870 সালে, ঠিক। লাঙ্গল ও গণবাণী পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম, ঠিক। র্যাডিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা সিঙ্গারুল চেট্টিয়ার, ঠিক। তারপর 7 নম্বর আসছি, 1928 খ্রিস্টাব্দে সুরাট জেলায় বারদৌলি সত্যাগ্রহ শ্রমিক আন্দোলন, ঠিক। মোপালা, প্রশ্ন 8, মোপালা বিদ্রোহ শুরু হয়েছিল কোঙ্কল উপকূলে, ভুল। প্রশ্ন 9, গান্ধীজি আহমেদাবাদ সত্যাগ্রহে প্রথম অনশন শুরু করে, ভুল। রম্পা বিদ্রোহের নেতা সীতারাম রাজু, ঠিক। মাদ্রাজ লেবার ইউনিয়ন ছিল ভারতের প্রথম শ্রমিক সংগঠন, ভুল। এন রায়ের প্রকৃত রাসবিহারী বসু, ভুল। প্রশ্ন 13, নিখিল ভারত কিষাণ সভা 1920 সালে গড়ে ওঠে, ভুল। তেভাগা আন্দোলনের পীঠস্থান বাংলার দিনাজপুর, ঠিক। মিরাট ষড়যন্ত্র মামলায় 2 জন ব্রিটিশ কমিউনিস্ট নেতা ব্র্যান্ড ব্রেডলি এবং ফিলিপ স্প্র্যাট, ঠিক। পরে করছে ব্রিটিশ সরকার 1934 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করেন, ঠিক। কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক। কিষাণ বুলেটিন পত্রিকা সম্পাদক এন রায়, এটা ভুল। এবার বিবৃতি, তোমাদের প্রশ্ন থেকে 4টি উত্তর করতে, এরকম 4টি কমন পাবে। ফার্স্ট প্রশ্ন, তিনি পুঁজিবাদী ও জমিদার শ্রেণীর হাত থেকে মানুষকে রক্ষা, এই যে প্রশ্নটা, বিবৃতি প্রশ্নটা, জওহরলাল নেহরু বলেন সমাজতন্ত্রের কংগ্রেসের লক্ষ্য, এই উত্তরটি হবে ফার্স্ট উত্তরটি। তিনি পুঁজিবাদী ও জমিদার শ্রেণীর হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করার জন্য এই কথা বলেছিলেন। দেখো, দ্বিতীয় বিবৃতি প্রশ্ন, শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্বদেশী আন্দোলন ছিল একটি নির্ণায়ক ঘটনা, এর উত্তর হবে একদম প্রথমেই, শ্রমিক আন্দোলনের সফলতার সঙ্গে শ্রমিকদের ভাগ্য জড়িত ছিল। প্রশ্ন 3, দেখো, গান্ধীজিকে ভারতের নিপীড়িত মানবতার প্রতীক বলা হয়, এর উত্তর সি। গান্ধীজি দিন দরিদ্র জনতার দুঃখ লাঘবের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। প্রশ্ন তোমাদের আছে 4, এই 4টির মধ্যে একটি কমন পাওয়ার সম্ভাবনা আছে। ভারত ছাড়ো আন্দোলনের কমিউনিস্ট পার্টি যোগ দেয়, এর উত্তর হবে দেয়নি। ভারত ছাড়ো আন্দোলন যোগ দেয়নি কেন, এর উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল। বিবৃতি, এই 4টি খুব গুরুত্বপূর্ণ। তারপরে স্তম্ভ মেলাও দেখো, তোমাদের 4টি থাকে কমন, তো কী কী করে করতে হয়। আল্লুলি সীতারাম রাজু, এর উত্তর হবে সি। রম্পা বিদ্রোহী নেতা। দ্বিতীয় প্রশ্ন, মাদারিবাসী, এর উত্তর হবে ডি। একা আন্দোলন নেতা। তৃতীয় ও যে আলী মুসাভিয়ার, এর উত্তর বি। মোপালা বিদ্রোহের নেতা। জিজু ভগত, এর উত্তর হচ্ছে টানা ভগত আন্দোলন নেতা। এবার প্রশ্ন 2, বিহার প্রাদেশিক সভা, এর উত্তর হচ্ছে বি। স্বামী সহজানন্দ। প্রশ্ন 2, রায়ত সমিতি, এর উত্তর হচ্ছে ডি। এনজি রঙ্গ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের শ্রমজীবী সংঘ, এর উত্তর শশীপদ ব্যানার্জি। 4 নম্বর র্যাডিক্যাল পার্টি, এর উত্তর হচ্ছে এখানে যেটি আছে সি, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট দেখো, পরের টিকা, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। দীনবন্ধু মিত্র, ইন্ডিয়া টুডে, নাগর বনমানী, হরিজন পত্রিকা, এদিকে রজনীপাম, কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী এবং নারায়ণ মেধাজি,
আচ্ছা, একটি প্রশ্ন হচ্ছে, এগুলো তোমরা করবে, অসুবিধা আমাকে জানাবে। 1925, 1927, 1929, 1934, ডান দিকে মিরাট ষড়যন্ত্র, কমিউনিস্ট পার্টি, ওয়াকসন প্রেজেন্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। এগুলো ম্যাচিং করো তোমরা। আর নেক্সট হচ্ছে এরকম প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। 1918 এর উত্তর হচ্ছে সি, অর্থাৎ মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1920 এর উত্তর হচ্ছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন। 1925 এর উত্তর বি, সর্বভারতীয় কিষাণ সভা। 1936 এটা উত্তর বি, বলছি 1918 এর উত্তর সি, অর্থাৎ এখানে হবে যে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1920 এর উত্তর এ, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন। 1925 এর উত্তর বি, এটা হচ্ছে এটা 3-এরটা ডি হবে, 5-এর 3-এরটা ডি হবে, অর্থাৎ 5-এর যে প্রশ্নটি আছে তার 3-এরটি ডি হবে, অর্থাৎ 1925 এটা মাদ্রাজ, আর 4-এরটা হবে বি, অর্থাৎ সর্বভারতীয় কিষাণ সভা। আচ্ছা, তারপর দেখো বারদৌলি সত্যাগ্রহ, এর উত্তর হচ্ছে বি, অর্থাৎ বল্লভভাই প্যাটেল। আচ্ছা, এগুলো ম্যাচিং ধরে করো। বারদৌলি সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, একা আন্দোলন। আমি উত্তর করে বলে দেবো, তোমরা নিজেরা করো। চারু মজুমদার, বল্লভভাই প্যাটেল, মাদারি পাসি, ইয়ালো রেড্ডি। তারপরে স্বামী সহজানন্দ, লালা লাজপত রায়, বিপি ওয়াদে, এসে ডাঙ্গে, এধারে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন, বিরাট স্বাধীন মামলা, সর্বভারতীয় কিষাণ সভা। এদেরকে এই উত্তরটি তোমরা পুরো করে নিও, তাহলে কিন্তু নিজেরা প্র্যাকটিস করার পর উত্তর মেলাবে, তাহলে সমস্যা হবে না। তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ 4টা থাকে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, এগুলো প্র্যাকটিস করো, ড্যাশ। তারপরে বঙ্গভঙ্গ ঘোষিত হলো, ড্যাশ। উত্তর বলে দেবো, আগে প্র্যাকটিস করো। একা বা একতা আন্দোলনে পরিচালিত হয়েছিল, ড্যাশ। রাজসভার প্রতিষ্ঠাতা, ড্যাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ছিল, ড্যাশ। বিহার প্রাদেশিক সভার প্রতিষ্ঠাতা, ড্যাশ। চৌরি চৌরা হত্যাকাণ্ডে আন্দোলন যুক্ত ছিল, ড্যাশ। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, ড্যাশ। কুখ্যাত রাওলাট আইন পাস হয়, ড্যাশ। ডান্ডি অভিযান, ড্যাশ আন্দোলনের সাথে যুক্ত। যেহেতু পুরোটা পিডিএফ দেবো, একটু দ্রুতই বলছি। হিন্দুস্তান মজদুর সভা গঠিত হয়, ড্যাশ। চম্পারণ বিল, ড্যাশ খ্রিস্টাব্দে পাস হয়। অসহযোগ আন্দোলনের সময় রায়বেরিলিতে ড্যাশ কৃষক আন্দোলন হয়। মোপালা শুরু হয়, ড্যাশ আন্দোলনের সময়। ড্যাশ মোপালাদের ধর্মীয় নেতা। অযোধ্যা খাজনা আইন পাস হয়, ড্যাশ। কালীব্রাজ শ্রেণী বসবাস ছিল, ড্যাশ। ড্যাশ মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন। এআইটিউসি গঠিত, ড্যাশ খ্রিস্টাব্দে। রাশিয়া ভারতীয় কমিউনিস্ট পার্টির পুরোধা ছিলেন, ড্যাশ। বাংলা তেভাগ আন্দোলনের সূচনা, ড্যাশ খ্রিস্টাব্দে। পূর্ণাপ্রা ভাইরাস সংগঠিত কৃষকদের আন্দোলন, ভারতের প্রথম মে দিবস পালিত, ড্যাশ খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি, ড্যাশ প্রতিষ্ঠিত হয়। হুইটলি কমিশন, ড্যাশ কল্যাণের জন্য গঠন করা হয়। সেরি বাঙ্গাল নামে, ড্যাশ পরিচিত। গড়বড়ি পত্রিকা শপথ, ড্যাশ। যতগুলি প্রশ্ন তার উত্তর এখানে আছে। পিডিএফে তোমরা এই সমস্ত উত্তর পেয়ে যাবে, অর্থাৎ 1 থেকে একদম পুরো 19টি তোমাদের প্রশ্ন শূন্যস্থান, এরকম প্রশ্ন 4টা থাকে, তাই বেশি করতে হয়। আসছি তো 2 নম্বরের সেট, 2 × 11 22 নম্বর কোশ্চেন থাকে। তাহলে ফার্স্ট প্রশ্ন, মোপালা বিদ্রোহ কবে, কোথায়, কাদের বিরুদ্ধে হয়েছিল? উত্তর 1921 খ্রিস্টাব্দে। কেরালার মালাবার অঞ্চলে যে জেনামি জমিদারের শোষণ অত্যাচারের বিরুদ্ধে মোপালা নামক দরিদ্র মুসলিম কৃষকরা বিদ্রোহ করে। প্রশ্ন 2, ফ্লাইট কমিশন কে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? উত্তর বঙ্গীয় কৃষক প্রজাদলের নেতা কে ফজলুল হক ফ্লাউট কমিশন প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল বাংলার ভাত চাষিদের দুর্দশা অনুসন্ধান করে তার সমাধান করা। প্রশ্ন 3, শ্রমজীবী সংঘের কর্মসূচি কী ছিল? উত্তর শ্রমজীবী সংঘের প্রধান কাজ ছিল শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় চালানো, মজলিস, মদ্যপান বিরোধী সভার আয়োজন করা, এছাড়া শ্রমিকদের উপযুক্ত শিক্ষা প্রদান করা ও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করা। প্রশ্ন 4, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির 2টি উদ্দেশ্য কী ছিল? উত্তর 1, শ্রমিকদের কাজের সময়সীমা কমানো, 2, জমিদারদের প্রথার অবসান ঘটানো ও শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা। প্রশ্ন 5, দেখো কত খ্রিস্টাব্দে কাদের নেতৃত্বে মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয়? 1918 13 এপ্রিল বিপি ওয়াদিয়া ও কে মোদালিয়ার যৌথভাবে গড়ে তোলেন মাদ্রাজ লেবার ইউনিয়ন। প্রশ্ন 5, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কেন শ্রমিক আন্দোলন সমর্থন করেনি? উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিকাংশ নেতাদের বিশ্বাস ছিল শ্রমিক মালিক সংঘর্ষ জন্যই তারা ভারতের যে কারখানা মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করেনি। প্রশ্ন তোমাদের 3 কাঠিয়া প্রথা, এটা খুব ইম্পর্টেন্ট। 3 কাঠিয়া প্রথা কি? উত্তর বিহারের চম্পারণের নীলকর সাহেবদের চাষিদের বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ নির্দিষ্ট দামে উৎপাদিত নীলকরদের সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকত। এই ব্যবস্থা 3 কাঠিয়া নামে পরিচিত। প্রশ্ন 8, মোপালা বিদ্রোহ কি? উত্তর অসহযোগ আন্দোলন চলাকালীন
কেরালার মালাবার অঞ্চলে মুসলমান কৃষক সম্প্রদায় তথা মোপালার জেনামি নামক হিন্দু জমিদারদের অত্যাচারে বিদ্রোহী ওঠে। এই ঘটনাটি মোপালা নামে পরিচিত। প্রশ্ন, একা বা একতা আন্দোলন কি? উত্তর 1921-22 খ্রিস্টাব্দে সামন্ততান্ত্রিক যে নেতাদের উদ্যোগে এবং মাদারীপাসের নেতৃত্বে হরদই, সীতাপুর, বারবাকি জেলায় যে কৃষক আন্দোলন শুরু হয় তা একা আন্দোলন নামে পরিচিত। বারদৌলি সত্যাগ্রহ কি? উত্তর হচ্ছে দেখো, গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে খাজনা হ্রাসের দাবিতে যে সত্যাগ্রহ শুরু হয় তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। পরে প্রশ্ন 11, বখস্ত আন্দোলন কি? বখস্ত জমি বলতে বোঝায় যে অনাদের ফলে যে জমিদাররা বাজেয়াপ্ত করে এবং সেই জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা হয়। বিহারে এই বখস্ত জমি থেকে কৃষকদের উচ্ছেদের বিরুদ্ধে তা নামে পরিচিত। প্রশ্ন 12, তেভাগা আন্দোলন কি? 1946-47 খ্রিস্টাব্দে বঙ্গীয় কৃষক সভার উদ্যোগে এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাংলা বিস্তীর্ণ অঞ্চলে উৎপাদিত 2-3 অংশ কৃষকদের দেওয়ার দাবিতে যে কৃষক আন্দোলন শুরু হয় তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। প্রশ্ন 13, তেভাগা আন্দোলনের কয়েকজন উল্লেখযোগ্য নেত্রীর নাম। উত্তর হচ্ছে দেখো, অবনী রায়, সুশীল সেন, গজেন মালি, জলপাইগুড়ি রাজবংশী মহিলা বুড়ি, চারু মজুমদার, মোহাম্মদ দানেশ। হালি প্রথা কি? গুজরাটের জমিদারদের জমিতে বিনা পারিশ্রমিকে চাষিকে নিজের ঘরের কাজ করতে হতো, এই প্রথাকে হালি প্রথা বলা হতো। তারপর দেখো, যজমানি প্রথা কি? নিম্নবর্গের চাষিদের বড় জমিদার বা উচ্চনের তালুকদারদের বাজার অপেক্ষা কম দামে ঘি, চামড়া, কাঠ সরবরাহ করত, সেই প্রথাকে যজমানি প্রথা বলা হতো। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই প্রথা চালু ছিল। প্রশ্ন 16, ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? উত্তর 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে মানবেন্দ্রনাথ রায়ের ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আবার 1925 খ্রিস্টাব্দে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার সভাপতিত্বে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, তাই ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। প্রশ্ন 17, বিরাট ষড়যন্ত্র মামলা কি? উত্তর বামপন্থী আদর্শে। প্রশ্ন, বিরাট ষড়যন্ত্র মামলা কি? উত্তর বামপন্থী আদর্শ দ্বারা পরিচালিত শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার জননিরাপত্তা আইন অনুসারে 1929 খ্রিস্টাব্দের যে 20 মার্চ থেকে 15 মার্চ 32 জন কমিউনিস্টের গ্রেপ্তার করেন এবং তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করে তাই বিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। প্রশ্ন 18, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে কাদের উদ্যোগে গড়ে ওঠে? 1934 খ্রিস্টাব্দে 23 অক্টোবর বোম্বেতে নরেন্দ্রদেব, রাম মনোহর লোহিয়া, এফ আনসারি, মিন মাসানি, জয়প্রকাশ নারায়ণ প্রমুখের উদ্যোগে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গড়ে ওঠে। প্রশ্ন 19, কবে কাদের নেতৃত্বে বাংলায় প্রেজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি গঠিত হয়? উত্তর 1925-26 খ্রিস্টাব্দে বাংলায় মুজাফফর আহমেদ, কবি নজরুল ইসলাম, কুতুবুদ্দিন আহমেদ, হেমন্ত কুমার সরকার প্রমুখের নেতৃত্বে বাংলায় প্রেজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি গঠিত হয়। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী? উত্তর 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বামপন্থী দলগুলির সমর্থনে 203 ভোটের ব্যবধানে গান্ধীজি কর্তৃক মনোনীত প্রার্থী পট্টবী সীতারামকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ফলে কংগ্রেসের বামপন্থী ও দক্ষিণপন্থী কী হয় না মতবিরোধের সৃষ্টি হয়। প্রশ্ন 21, তাম্রলিপ্ত জাতীয় সরকার ঘটনাকালীন 17 ডিসেম্বর 1942 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার তমলুক অঞ্চলে স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন নিদর্শন হিসেবে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। এর সর্বাধিক নায়ক ছিলেন গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত। প্রশ্ন 22, কবে কোন ভোটের প্রেক্ষিতে গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা গ্রামের উত্তেজিত জনতা সেখানকার থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। অহিংস আন্দোলনে হিংসার প্রবেশ ঘটায় গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করেন। প্রশ্ন 23, কবে কোথায় একা আন্দোলন সংগঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে এবং 1922 খ্রিস্টাব্দের প্রথম ভাগে যুক্তপ্রদেশের বর্তমান উত্তরপ্রদেশ উত্তর পশ্চিম অবস্থিত অযোধ্যা অর্থাৎ হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায় একা আন্দোলন সংগঠিত হয়েছিল। প্রশ্ন 27, ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল? উত্তর, কমিউনিস্ট পার্টি কংগ্রেসের নেতৃত্বাধীন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে কৃষক ও শ্রমিক শ্রেণীকে এই আন্দোলন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। প্রশ্ন 25, কোন কোন শ্রমিক নেতা অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীকে নেতৃত্ব দিয়েছিল? উত্তর, বিপি ওয়াদেয়া, জোসেফ ব্যাপিস্তা, প্রভাত কুসুম, রায়চৌধুরী, ব্যোমকেশ চক্রবর্তী, সুরেন্দ্রনাথ হালদার প্রমুখ শ্রমিক নেতা অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
1926 কবে কোথায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি পার্টি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? উত্তর 1925 খ্রিস্টাব্দে। বাংলা কংগ্রেসের অভ্যন্তরে লেবার স্বরাজ পার্টি অফ বেঙ্গল দল 1926 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে আয়োজিত নিখিল বঙ্গ প্রজা সম্মেলন নেতৃবৃন্দ এই দলের নতুন নামকরণ করে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অফ বেঙ্গল। প্রশ্ন কবে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? তো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির বিভিন্ন প্রাদেশিক শাখাগুলি ঐক্যবদ্ধ হয়ে 1928 খ্রিস্টাব্দে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন 28 সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি একটি মুখপত্রের নাম কী হবে? উত্তর হচ্ছে নাগল গণবাণী, শ্রমিক সোশ্যালিস্ট কীর্তি, লেবার কিষাণ গেজেট ইত্যাদি। প্রশ্ন 29 যে ব্রিটিশ সরকার কবে রয়্যাল কমিশনের উদ্দেশ্য কী ছিল? উত্তর ব্রিটিশ সরকার 1928 খ্রিস্টাব্দে রয়্যাল কমিশন গঠন করে। রয়্যাল কমিশন নিয়োগের উদ্দেশ্য ছিল শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। প্রশ্ন 30 কবে কাদের উদ্যোগে রেড ট্রেড ইউনিয়ন গঠিত? 1931 খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতা বি রণদীবে, সোমেন্দ্রনাথ লাহিড়ী প্রমুখের নেতৃত্বে রেড ট্রেড ইউনিয়ন গঠিত হয়। প্রশ্ন 31 কাদের নেতৃত্বে কবে কোথায় কংগ্রেস সমাজতন্ত্র? উত্তর জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, ইউসুফ মেহের আলী, অশোক মেহতা, মিনু মাসানি প্রমুখের নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস অভ্যন্তরে কী হয়? শ্রমিক কংগ্রেস সমাজতন্ত্র দল প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন 32 দেখো প্রথম কার নেতৃত্বে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এবং এই দল কবে আন্তর্জাতিক? মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এবং অবনী মুখার্জি, মোহাম্মদ আলী, মোহাম্মদ শাফিক প্রমুখের সহযোগিতায় 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 1921 সালে কমিটান স্বীকৃতি লাভ করে। প্রশ্ন 33 কানপুর ষড়যন্ত্র মামলায় কোন কমিটি নেতা জড়ানো হয়? কানপুর ষড়যন্ত্র মামলায় 1924 মুজাফফর আহমেদ, এসে ডাঙ্গে, শওকত ওসমানী, নলিনী গুপ্ত প্রমুখ কমিউনিস্ট নেতাদের 34 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির অফ বেঙ্গল সভাপতি ও সম্পাদক কারা ছিলেন? উত্তর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অফ বেঙ্গল সভাপতি নরেশচন্দ্র সেনগুপ্ত এবং হেমন্ত কুমার সরকার। প্রশ্ন 35 দেখো কবে কাদের উদ্যোগে লেবার স্বরাজ পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল যে দলটি গঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে বাংলা প্রচেষ্টায় লেবার অফ পার্টি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়। লেবার স্বরাজ পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুতুবুদ্দিন আহমেদ এবং শামসুদ্দিন হোসেন শাহ। পরে করছেন ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কৃষক বিদ্রোহে কীরূপ ছিল? উত্তর হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরে তমলুক মহকুমা, পটাশপুর থানা, খেজুরি থানা এবং খেজুরিপুরে বালুঘাট প্রভৃতি এলাকায় কৃষকরা জমিদারের খাজনা দেওয়া বন্ধ করে। এইভাবে তারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়। প্রশ্ন 37 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার কয়েকজন উল্লেখযোগ্য শ্রমিক নেতা? উত্তর হবে প্রভাত কুসুম রায়চৌধুরী, প্রেমতোষ বসু, অপূর্ব কুমার ঘোষ, অশ্বিনীকর বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 38 উত্তরপ্রদেশে কবে কাদের উদ্যোগে কিষাণ সভা গঠিত হয়? উত্তর 1918 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্যের সমর্থন গৌরীশঙ্কর মিশ্র এবং ইন্দ্রনারায়ণ ত্রিবেদীর উদ্যোগে কিষাণ সভা গঠিত হয়। 4 নম্বর প্রশ্ন দেখিয়ে দিচ্ছি ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণীর ভূমিকা। ভারত এবার পয়েন্ট পরপর এগুলো পিডিএফে তোমাদের থাকছে, আমি এখানে সময় নষ্ট করছি না। উপসংহার অবশ্যই দেবে এবং মূল্যায়ন কোটেশন দেবে। একা আন্দোলনী নোটস আছে তোমাদের এখানে, যে কোনো 4 নম্বর কেটে 2 নম্বর, 2 নম্বরে 4 নম্বর তোমাদের প্রশ্ন ট্রেন ঘোরাতেই পারে। আচ্ছা, তারপরে মোপালা বিদ্রোহ টিকাধর্মী বা 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, মোপালা বিদ্রোহের পর দেখো নিখিল বা ট্রেড তার পয়েন্ট 7 থেকে 8টি বাক্যে লিখবে। প্রতিষ্ঠা, কর্মসূচি, চরিত্র, পটভূমি, নেতৃত্ব, মামলার রায়, প্রতিক্রিয়া। আচ্ছা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, তার ভূমিকা, তারপরে তোমার হচ্ছে তোমার লক্ষ্য, কর্মসূচি, কার্যকলাপ, মন্তব্য, নিজের মন্তব্য দেবে। সারা ভারত কিষাণ সভা এখানে 7 থেকে 8টি বাক্যের মধ্যে কী লিখবে? ভূমিকা, নেতৃত্ব, বিস্তার এবং উপসংহার। 8 নম্বরের ক্ষেত্রে কি বিশ্বত উপনিবেশ বিরোধী বামপন্থী দলের ভূমিকা দেওয়ার পর সাইমন কমিশন বিরোধী আন্দোলন, পূর্ণ স্বাধীনতার দাবি, তবে চরিত্রগত বদল, ঠিক আছে, উপনিবেশ বিরোধী আন্দোলন, তারপর তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় কমিউনিস্ট পার্টির ভূমিকা, তারপর হচ্ছে ফরওয়ার্ড ব্লকের ভূমিকা, ঠিক আছে, এই পয়েন্টগুলোতে উপসংহার। এবং শেষ প্রশ্ন তোমার হচ্ছে যে
1935-47 পর্যন্ত ভারতীয় কমিউনিস্ট পার্টি কার্যকলাপ ভূমিকা, তার বিস্তার, কানপুর মামলা, ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কার্যকলাপ এবং তোমাদের যে পত্রপত্রিকা মিরাট মামলা, কমির ভূমিকা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেবে।